তার মানে ও লিখেছে তাই আমি ওকে 1 দেওয়ার জায়গা পাইছি। আচ্ছা, এই মেয়েটা খুব সুন্দর করে লিখছে। ওর সম্পর্কে আমি আর কিছু বলবো না, ওকে আমি গতকালকেই বলে দিছি। বাট ওকে আমি মিনিমাম 11 থেকে 12 দিতাম। শুধুমাত্র এইখানে ও সিম্বলিজমটাকে আমাকে ক্লিয়ার করে নাই। তো আমি প্রথম এখানে লেখো দ্য অ্যান্সার ইজ মিসিং লেখা। আমি প্রথমেই বলেছি যে তোমাদেরকে হোয়াট ইজ সিম্বলিজম, তার মানে তোমাকে সিম্বল অ্যান্সারটা কি বলছো? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? হুম, তার মানে তোমার সিম্বলিজম অ্যান্সারটা মিসিং আছে। আচ্ছা, সবাইকে একটু ফলো করতে বলতেছি। জয়িতা, ফাহমিদা, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখো, ও এখানে তোমরা ভালো লিখেছো, বাট ও এখানে একটা কোটেশন, তারপর দুইটা কোটেশন, তিনটা কোটেশন দিছে এবং কোটেশন গুলোকে এক্সপ্রেস করছে। সো তুমি একটা কোটেশন এবং কোটেশনের যদি এক্সপ্লেনেশন জানো, তাহলে তুমি ওইখান থেকে অ্যান্সার বড় বড় করতে পারবা। অ্যান্সার বড় করার একটা টেকনিক। তাহলে তুমি এইটা তোমার খাতায় বড় করে লিখে রাখো। অ্যান্সার বড় করার টেকনিক হলো, একটা ব্রড কোশ্চেনে আমরা তিনটা তিনটা কোটেশন দিব এবং সেগুলো এক্সপ্লেইন করব। তাহলে তোমার রাইটিং কিন্তু তোমার তিনটা, তুমি যদি এক্সপ্লেনেশন যদি এক্সপ্লেইন করো, একটা এক্সপ্লেনেশন তুমি সাধারণত 2 পেজ লেখো, তো 2 পেজ করে লিখলে বা 2 পেজের জায়গায় 1.5 পেজ করেই দেখি, তাহলে 4.5 পেজ হচ্ছে। তো তোমার কি 8 পেজ হয়ে যাচ্ছে না? বলো, সবাই ক্লিয়ার? শিফা, ফাহমিদা, জয়িতা, কি বোঝাইতে চাইছি তো বুঝতে পারছো? এই দেখো, ও কিন্তু দেখো এখানে ও এই যে কোটেশন দিছে, একটা বিরাট ফাঁকা ফাঁকা দিয়ে কোটেশনটা দিছে। দেখে মনে হইতেছে ও অনেক কিছু লিখছে এখানে। এইখানেও কোটেশন দিছে, কোটেশন গুলোকে নিয়ে ব্যাখ্যা করছে, এখানেও কোটেশন দিছে, কোটেশন দিয়ে ব্যাখ্যা দিছে। চিমনি সুইপার থেকে একটা কোটেশন দিলে খুবই ভালো হইতো, যেটা দিলে ওর আরেকটু রাইটিংটা বড় হইতো, ওরে আরো বেশি নাম্বার দেওয়া যেত। ঠিক আছে, কিন্তু আর ওইখানে ও ল্যাকিংস ছিল। এখানে ও অ্যান্সারে সিম্বলিজম লিখলে আমি আরো 2 নাম্বার ওকে বাড়ায় দিতাম, তাহলে ওকে ও 10 পাওয়ার ডিজার্ভ করতো, মোটামুটি একটা ভালো নাম্বার পাইতো। যে যেটা আমাকে খুবই আপসেট করছে, অনলি 11 পাইছো। মারিয়া, তোমার কোনো কোশ্চেন আছে আর? মারিয়া? আচ্ছা, ফাহমিদা এবার। ফাহমিদা আছো? আচ্ছা, দেখো, তুমি নার্সেস শো সংটা অনেক সুন্দর করে লিখেছো। তোমার হাতের লেখা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তোমার ফ্রন্ট ঠিক আছে, বাট হাতের লেখা একটু সুন্দর করতে হবে, কাটা ছিঁড়া কম করতে হবে। আর এইখানে অ্যান্সারের আগে তুমি বিগিনিং করো নাই কেন সুন্দর করে, দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন নং অথবা কোশ্চেনের নাম্বারটা তুমি আমাকে ঠিকভাবে দাও নাই কেন? বলো, ভাইয়া পরীক্ষা নিচ্ছে তাই এরকম করছো, না পরীক্ষার হলে এরকম করো? আমাকে শুনতে পাচ্ছ? ক্লাস নিতে হবে কিন্তু, তাড়াতাড়ি। তুমি অ্যান্সারটার বিগিনিং লেখো নাই কেন? সবাই লিখছে, তুমি লেখো নাই কেন? এত নাম্বার কোশ্চেন লিখতেছো কেন, স্টার্ট করো নাই? হ্যাঁ,
ডিরেক্ট ধাম করে তুমি অ্যান্সার লিখতেছো এন্ড ইন্ট্রোডাকশন দিয়ে ধাম করে একটা অ্যান্সার লিখতেছো। আমি তো মনে করতে পারি তুমি আসলে এই যে এখানে 2 নাম্বার, সরি, এখানে এই প্রশ্নটার অ্যান্সারও হইতে পারে। হ্যাঁ, ফাহমিদা শুনতে পাচ্ছ আমাকে? প্লিজ, প্লিজ বলো কেন এটা এরকম করে লিখছো। আচ্ছা, নেক্সট টাইম তাহলে তুমি ইয়ে করবা, এমনি তুমি পরীক্ষার হলে এভাবে লেখো নাকি ঠিকভাবে লেখো ভাইয়া? নেক্সট টাইম থেকে সুন্দরভাবে লিখবা। এটার জন্য আমি তোমাকে, এবার এবার আমি তোমাকে এটার জন্য নাম্বার কমায়া দেই নাই, বাট নেক্সট টাইম আমি তোমাকে যেহেতু বলে দিয়েছি এরকম করবা না। খাতা পরিপাটি রাখা পরীক্ষার একটা বড় অংশ। এটা আমি গতকালকেও জয়িতাকে বলেছি যে খাতা তুমি যত ক্লিন রাখবা, খাতা যত তোমার সুন্দর হবে, তোমার নাম্বার তত বেশি হবে, বিকজ লিটারেচার ইজ এ কাইন্ড অফ আর্ট। দ্য নার্স সং ইন নার্সেস, সং, সং ইন সং অফ, এখানে প্রিপোজিশনে ভুল। ইন নার্সেস সং অফ ইনোসেন্স অ্যান্ড সং এর পর অফ হয়। The narcissist song of experience expressed to contrary states but modes of mind. The nurse in the first poem is intentional, intentional to look carefully. Acha. The nurse in first poem is intentional to look carefully at her world and adopts, and এটা কি তুমি মুখস্থ করছো? হ্যাঁ, মুখস্থের উপর প্রেশার কমাইতে হবে, ইয়া দিয়ে লিখতে হবে। আমি তোমাকে এখানে 3 দিছি। আচ্ছা, একটা এক্সপ্লেনেশন লিখছো তুমি না? বায়োনিক হিরো পারো না তো, খেয়াল করো একটা এক্সামের পার্ট। যেই জিনিসটা মারিয়া করেনি সেই জিনিসটা ফাহমিদা করেছে। ফানিয়া সুন্দর একটা করে হোয়াট ইজ সিম্বলিজম, সিম্বলিজম সম্পর্কে একটা নলেজ দিয়েছে। সিম্বলিজম ইজ অ্যান আর্টিস্টিক অ্যান্ড পোয়েটিক মুভমেন্ট অর স্টাইল ইউজিং সিম্বলিক ইমেজেস অ্যান্ড indirect suggestion to express mystical ideas, emotion and status. তুমি আবার যে জিনিসটা করো নাই, তুমি আবার কোটেশন দাও নাই, বুঝছো? তুমি আবার কোটেশন দাও না, তুমি অনেকগুলো সিম্বল নিয়ে কাজ করেছো। তুমি যদি কোটেশন দিতা তুমি মারিয়ার থেকেও বেশি নাম্বার পাইতা, ঠিক আছে? সো তুমি এখানে 3 পাইছো আর এখানে 7, টোটালি হচ্ছে তোমার নাম্বার হচ্ছে 10। তাহলে তুমি 10 পাইছো, জয়িতা 14 পাইছে, মারিয়া 11 পাইছে। আর শিফার খাতা আমি দেখি নাই, বিকজ শিফার খাতা দেখার মতো জায়গা আমার ছিল না। তো শিফাকে আমি বলেছি দেখে দেখে লিখবা, আমি দেন দেখবো। এবং সেম কালকে তোমাকে এই পরীক্ষাটাই তোমাকে আমি আবার কালকে না দেখে নেব। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমি তোমাদের সম্পর্কে একটু কথা বলি। তোমাদেরকে একটু আগে আমার জানতে হবে তোমাদের কাছ থেকে তোমরা কতটুকু পড়াশোনা করেছো। আচ্ছা, হু ইজ দ্য হিরো অফ আর্মস দ্য ম্যান? এটার অ্যান্সার বলবা শিফা। হু ইজ দ্য হিরো অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান? ব্লান্সলি। ওকে, এবার এবার অ্যান্সার দিবা হলো জয়িতা। What was the theme? What was the theme of the drama Arms and the Man? দেখো, তোমাদেরকে গতকালকে আমি একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নের মধ্যে ছিল থিম, এবং প্রশ্নের পাশাপাশি আমি আরো কিছু প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোই হচ্ছে এটার থিম, লাভ, ওয়ার অ্যান্ড ম্যারিজ। তো লাভ, ওয়ার অ্যান্ড ম্যারিজ সম্পর্কে সে ওয়ার এগেনস্টে ছিল। আচ্ছা, এবার
তোমাদের মধ্যে কে আমাকে আর্মস এন্ড দ্য ম্যানের ইন ডিটেলস বলতে পারবা বাংলায়? কে বলতে পারবা আর্মস এন্ড দ্য ম্যানের ইন ডিটেলস? সো আর্মস এন্ড দ্য ম্যানের ইন ডিটেলস কে বলতে পারবা? কেউ পারবা না? বাংলায় পারবা না? তোমরা তো বাংলা ডিপার্টমেন্টে পড়লেও ভালো করতে না। বাংলায় বলতে পারবা না একটা স্টোরি? কেউই পারবা না? শিফা পারবা জানি, শিফা বলো, সাহস করে বলে ফেলো। শিফা, শুনছো আমাকে? বলো আর্মস এন্ড দ্য ম্যানের কাহিনী বলো। না পারলে আমি আমি কোঅপারেট করব। বাস্তব হলে বলতে হবে। শিফা টাইম নাই, শুরু করো, জয়িতা তোমাকে হেল্প করবে। হ্যাঁ শিফা শুরু করো। টাইম ইজ গোয়িং অন। শিফা, তুমি চাচ্ছ না বলতে এরকম? কিভাবে শুরু হয়েছে? রায়নার থেকে শুরু করো। গুছায় কেন বলতে পারবা না? এটাই তো এই জন্য তো। হ্যাঁ এই তো, এই তো পারছো তো। হ্যাঁ বলো, হচ্ছে তো। আটকে গেলে আমি বলবো, শিখতে হবে না, না পারলে তো শিখতে হবে, বলো। পপুলার প্লে, এবং প্লের কি কি ধরনের, এই প্লেটার নাম কি? এই প্লেটার নাম কি সেগুলো বলতে হবে। ফার্স্টে প্লে, প্লের থিম, তারপর হচ্ছে তুমি এই স্টোরিতে ঢুকে যাবা। রোমান্টিক পয়েন্ট এখানে আসবে না, কিন্তু এখানে তুমি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মিস করছো। আর্মস এন্ড দ্য ম্যান ইজ এ ড্রামা অফ আইডিয়াস, ড্রামা অফ আইডিয়াস বলতে হবে তো তোমাকে। কিসের কমেডি অফ ম্যানার? এটা ড্রামা অফ আইডিয়া। কমেডি অফ ম্যানার কোন 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 এজের বৈশিষ্ট্য সেটা আমাকে বলো আগে। কমেডি অফ ম্যানার হচ্ছে 17th সেঞ্চুরি ড্রামার বৈশিষ্ট্য, কমেডি অফ ম্যানার্স। আর এটা হচ্ছে মডার্ন ড্রামা, সো এটা কমেডি অফ ম্যানার না। কমেডি অফ ম্যানার তোমরা থার্ড ইয়ারে পড়বা, টম জন্স। আর কমেডি অফ ম্যানার্স তো নোবেল, ড্রামার মধ্যে আসবে কেন? সো ইটস এ ড্রামা অফ আইডিয়াস। ড্রামা অফ আইডিয়াস কি? এটা মারিয়া বলো। শিফাকে রেস্ট দিলাম, মারিয়া বলো ড্রামা অফ আইডিয়াস কি? ইংলিশে বলো। তুমি বাংলায় জানো, দ্যাট মিন্স তুমি ইংলিশে বলতে পারবা, এটা তোমার এখন অ্যাবিলিটি করতে হবে। ড্রামা অফ আইডিয়াস আমি বলছি, শুনো সবাই মনোযোগ দিয়ে শুনো, কিভাবে বলছি এটা দেখো। আমি কিন্তু টোটালি ড্রামা অফ আইডিয়াস মুখস্থ করি নাই, সো আমি কনসেপ্ট থেকে বলছি। ড্রামা অফ আইডিয়াস ইজ এ নিউ টাইপ অফ ড্রামা
which is which is invented by J.B. Shaw, one of the Irish dramatists of modern periods. And in this drama is presented through dialogue, and action is totally silent. And action is presented through dialogue. That's why action is that's why all the all the things of incidents are presented through dialogue. J.B. Shaw has written, there are many have written has written many dramas such as Arms and the Man. In Arms of the Man, action is totally silent, and Wire is totally unseen and presented through the dialogue. So আমি ড্রামা অফ আইডিয়াস শর্ট নোটস আসতে পারে, সো আসলে এইভাবে লিখবা. So at the very beginning of the drama, we have seen that Raina is talking about a hero of কি Battle of Slivnitza, who is Sergius, with his mother কি Mrs. Petkov. Okay, and Maria sorry কি বলি, রায়নার বদলে মারিয়া বলে ফেললাম. Rana was very pleased and thought about Captain Sergius is his hero and right person, the to whom she intend to marry, and she told him as her prince. সো দেখো আমি কিছু মুখস্থ করি নাই, আমি জাস্ট আইডিয়া নিয়েছি, আইডিয়াটাকে কি করছি, এক্সপোজ করছি. সো মারিয়া, তুমি আস্তে আস্তে বলো, আস্তে আস্তে ট্রাই করো, আস্তে আস্তে লিখো. সো তোমাকে আগে কি ওইটার তুমি যে বাংলা পারো, ভাইয়া বাংলা পারি ইংলিশ পারি না, ইংলিশ পারতে কি কঠিন লাগে? বাংলা পারলে তো সেটা আমি ইংলিশ অবশ্যই পারবো. আচ্ছা, এবার আসো এখান থেকে কি আসতে পারে, থিম আসতে পারে. সো এটার থিম তোমার জানাটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটার কোশ্চেনও দিয়ে দিয়েছি. তো থিমে কি আছে, ডিসইলিউশনমেন্ট রাইনাস, ঠিক আছে, তারপর রাইনার শোস আইডিয়া, এগুলো তুমি অ্যানালাইসিস করতে পারো. আর সার্জিয়াসের কি ফুলের মতো কাজ, বোকার মতো কাজ, যার জন্য সে ডিসচার্জ হয়েছিল. সো আমি দেখি এখান থেকে আমি কি বের করতে পারি ধারণাগুলো. সো তোমরা যদি পয়েন্ট আকারে মনে রাখতে পারো, এটা অনেক ইজি এবং এটা লিখতেও অনেক অনেক ভালো হবে, ঠিক আছে. So দেখো, at the very outset of the play we meet Raina living in the world in which Sergius Serenov is the central figure. যেখানে Sergius Serenov একজন central figure and she considered herself in love with him. She has gathered ideas of that passion from Byron, Pushkin and operas. So তোমরা এটা ইজিলি বুঝতে পারছো যে সে কারো আইডিয়াস প্রেজেন্ট করছে. and I shall never be unhurti my soul here never. সো এখানে সে সার্জিয়াসের কথা বলছে. আচ্ছা, তোমরা এখান থেকে আরো কিছু ডায়লগ দিতে পারো, ঠিক আছে. তো তোমাদের এই জায়গা থেকে তোমরা পড়বা হচ্ছে এই যে থিম অফ ওয়ার, লাভ এন্ড ম্যারেজ, এটা. তারপর পড়বা হচ্ছে তোমরা এইটা যদি মনে রাখতে পারো তোমার জীবনটা হয়ে যাবে ধন্য. এখান থেকে রায়না এন্ড সার্জিয়াস আর টু অ্যাপোস্টলস অফ রোমান্টিক, এখান থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি তুমি মনে রাখতে পারো, অনেক ইজি করে লিখছি ভাই. ইন দ্য বিগিনিং অফ দ্য ড্রামা, দেখো রায়না পেটকভ এন্ড হার মাদার, সে এবং তার মা, ঘটনাটা ভালো করে জানো, আমি আর রিভিউ করবো না, এটা আজকেই ক্লাস শেষ. তার মা রায়না এবং সে অনেক আনন্দিত, কেন?
when they learned, যখন তারা জানতে পারলো from Major Petkov যে সার্জিয়াস has conqueror বা সার্জিয়াস বিজয়ী, the battle of Slivnitzer সে বিজয়ী লাভ করছে, by leading a cavalry charge একটা চার্জ করে বা একটা তাৎক্ষণিক হামলা করে against a battle of machine guns, যে যারাদেরকে বলা হয় সার্বিয়ান সোলজার। She feels that all her ideas about Sergius have been proved true, মানে সে সার্জিয়াসকে যে হিরো ভাবতো, সার্জিয়াসকে নিয়ে যে স্বপ্ন দেখতো তা কি সত্য হলো। and she worship his portrait, তার ছবি দেখে চুমো খেলো, like a priestess, একটা রানী যে রাজকুমারী যেমন তার রাজকুমারকে দেখে চুমু খায়, ঠিক সেম ভাবে, and addresses it as the hero of her soul. so এই জায়গাটা, তার মানে এই জায়গাটা বলতে বলা যায় রায়না একটা ভুলের মধ্যে আছে। সো রায়না কি, তাহলে মানে আমরা নাটকের শুরুতে দেখতে পাচ্ছি রায়না একটা ভুলের মধ্যে আছে। রায়না ওয়্যারটাকে খুব বড় করে দেখছে, এবং ওই সময় শুধুমাত্র রায়না না, রায়নাকে দিয়ে ওই সময়টার সকল মানুষের আইডিওলজিটাকে প্রেজেন্ট করা হয়েছে, যে সবাই ভাবে ওয়্যার হলো একটা গ্রেট থিং, ওয়্যারের মাধ্যমে আসলে অনেক কিছু সাধন করা যায়, ওয়্যার দিয়ে সবকিছু সম্ভব, এবং ওয়ারিয়রকে অনেক ভালো রেসপেক্ট করা হইতো। বাট আসলে কি, ওয়্যার কখনোই ডিস্ট্রাকশন ছাড়া কিছু আনে না। এই দেখো, এইটাই আমরা এই নেক্সট প্যারাগ্রাফে দেখব। বাট সুন আফটারওয়ার্ড রায়না কামস ইনটু ক্লোজ কন্টাক্ট উইথ দ্য রিয়েলিটিস অফ ওয়্যার, বাট খুব শীঘ্রই রায়না তার ওয়্যারের রিয়েলিটিসে আসলো। ব্লান্সলি সাডেনলি ব্রাস্ট ইনটু হার বেডরুম, ব্লান্সলি কি করলো, তার বেডরুমে আসলো। কিভাবে আসলো? তাৎক্ষণিক ভাবে, ঝড়ের গতিতে, ব্রাস্ট ভাবে, ঠিক আছে। যে বিষয় প্রেজেন্ট দ্য অ্যান্টি রোমান্টিক আইডিয়াস থ্রু ব্লান্সলি, তার যে ব্লান্সলির কথা, যে বিষয়ের কথা ব্লান্সলির কথা, ঠিক আছে। তার মানে কি, ব্লান্সলির কথা, যে বিষয়ের কথা ব্লান্সলির কথা, তার মানে যে ব্লান্সলি যেই ইয়েগুলো দিল, যেই মতবাদগুলো দিল, এগুলো যে বিষয় দিচ্ছে। হি সেজ দ্যাট সোলজার আর অ্যাফ্রেড টু ডাই, সোলজাররাও কি মৃত্যুতে ভয় পায়, অ্যান্ড দে জয়েন ইন ব্যাটল বিকজ ইট ইজ দেয়ার ডিউটি। যদি প্রতিটা মানুষের সোলজার এটা ডিউটি না হইতো, তার যদি এটা কর্তব্য না হইতো, সে এটা পালন করতো না। একজন সেনাবাহিনীকে যদি বলা হয় যে নেক্সট মান্থ থেকে তাকে কোনো স্যালারি দেওয়া হবে না, সে কি যুদ্ধ করবে? সে কি দেশ রক্ষা করবে? তোমার কি মনে হয় বলতো? বাংলাদেশের সেনাবাহিনীতে যত মেজর তারপর জেনারেল যারা আছে, তাদেরকে বলা হইলো আপনাদের কারো চাকরি করবেন, ঠিকই, কোনো বেতন নাই। করবে সেনাবাহিনী কেউ চাকরি করবে? আর যে সেনাবাহিনী নাম শুনলে মনে করো বাবা মা মনে করে একদম যোগ্য পাত্র, দিবে? আর এই সেনাবাহিনীর কাছে কেউ মেয়ে বিয়ে বলতো দিবে নাকি? শুনছ কি মেসেজ? কথা বলো না কেন? এখানে কথা না বললে বুঝবা না তো। আমার পেজ দেখতে পাচ্ছ ঠিকভাবে? আচ্ছা, ধরো ফাহমিদা, তোমার জন্য একটা ছেলে দেখা হইলো, সেই ছেলেটা হচ্ছে সেনাবাহিনী, বাট তার ইনকাম সোর্স নাই, দিবে না, জীবনও দিবে না। সো এইখানেই এই জায়গাটাই আমাদের আসলে এখানে ব্লান্সলি যে বিষয় বুঝাইতে চাইছে যে সেনাবাহিনীরা এই কাজটা করে কারণ তাদের এটা ডিউটি। সে যে তার জীবন যাপনের জন্য যে তার ডিউটি রয়েছে, আমাদের সবারই কোনো না কোনো ডিউটি রয়েছে, তো আমাদের পালন করি বলেই কিন্তু আমরা জীবনযাপন সংগ্রামে টিকে আছি। সো আমরা যদি এই ডিউটিটা না পালন করতাম তাহলে কিন্তু আমাদের না চলতো না। তো সেনাবাহিনীদেরও তাদের পার্সোনাল লাইফ আছে, তাদেরও ওয়াইফ আছে, তাদেরও বাচ্চা আছে, তাদেরও চলতে খরচ দরকার হয়, তাদেরও খাদ্যের দরকার হয়। তো কেউ কি খাদ্য ছাড়া, তোমার কি মনে হয় যুদ্ধটা কি করতো? চালাইতো? কখনোই না। তারপর কি বলছে, হি এগেইন টেলস মকিংলি দ্যাট যে 9 সোলজার্স, দেখো 9 জন সৈন্য আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন
সৈন্য আর বর্ন ফুল, যারা বোকা হয়ে জন্মায়। কেন বলছে? আচ্ছা, কেন বলছে? এখানে কিন্তু আমাদের সেনাবাহিনীদের বলে নাই, বা কোনো কান্ট্রির সেনাবাহিনীর মধ্যে বলে নাই। এটা বলছে সেই সেনাবাহিনীরা যারা যুদ্ধ করার জন্য সব সময় কি থাকে? প্রস্তুত থাকে, এবং তারা যুদ্ধটা করেই শান্তি পায়। সো সেনাবাহিনীর সবসময় যুদ্ধ করার দায়িত্ব নয়, সেনাবাহিনীদের যুদ্ধ থামানোর জন্য কাজ করতে হয়। সো যেই সেনাবাহিনীরা যুদ্ধ থামানোর থেকে যুদ্ধ করাটাতে বেশি আগ্রহী, তাদেরকে তাদেরকে বলেছে যে তারা বোকা হয়ে জন্মায়। Bluntly also tells Raina about the reality of cavalry charge. সে cavalry charge এর যে আসল সত্য ঘটনা সে সেটা বর্ণনা করেছে। He tells Raina the leader of cavalry charge, he tells Raina the leader of cavalry charge like a real fool. তো cavalry charge এর যে লিডার, সে হচ্ছে একটা বড় বোকা। He tried to show bravery. সে তার সাহস এবং শক্তি সামর্থ্য দেখাইতে চেয়েছিল, but didn't realize that if the Servians, তোমার এটা জুম নামানো আছে? না, তাহলে প্রথমে যাও না হামডিস। এটা দিয়ে নেই আবার। Lam 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 lam. চিরমণি প্রসপান তলে কত প্রাণ হলো, লেখা আছে অশ্রু জলে। তোমাদের টেস্ট এক্সামটা হয়ে যাওয়া খুবই দরকার, সবার হয়ে গেছে অলরেডি। তোমাদের আরামের দিন প্রায় শেষ, তোমরা সেকেন্ড ইয়ার শেষ হইলে তোমাদের আর আরাম নাই। লাইফ ইজ সো সো ডিফিকাল্ট। হয়ে যাবে, তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হবে। নেক্সট উইক, নেক্সট উইকের স্যাটারডে এক্সাম, ফ্রাইডেতে অথবা স্যাটারডেতে এক্সাম নিব। আর্মস অ্যান্ড দ্য ম্যান, শুধু এইটাই।
5 দিন পরীক্ষা নিলেই তো ড্রামা পরীক্ষা নেওয়া শেষ হয়ে যাবে, তো বেশি দিয়ে লাভ আছে? হ্যাঁ, আর্মস এন্ড তোমাদের আর্মস এন্ড ম্যানের সেট সাজেশন নাই? সেট সাজেশন নাই কাছে? আমি আমি তো দিছি। আমি দেই নাই? সেট সাজেশন তো আমি পিডিএফ করে দিছিলাম না তোমাদেরকে? আমাকে একটু গ্রুপে বলে রেখো, আমি তাহলে বাসায় গিয়ে সেট সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিব। বুঝছো? আমার কাছে তোমাদের প্রত্যেকটা সেট সাজেশন আছে, এবং তোমাদের এখন থেকে কোনো চ্যাপ্টার ভিত্তিক যদি এক্সাম হয়, আমি সেট সাজেশনের ভিতর থেকে নিব, অথবা আমি ক্লাসে যেগুলো পড়াইছি ওগুলোর ভিতর থেকে নিব। ঠিক আছে? সো তোমার, কারণ আমি পড়াইছি যা পড়াইছি এটার উপরে তো তোমার কোশ্চেন হবে না, পরীক্ষার প্রশ্ন হবে সেট সাজেশনের ভিত্তিতে। ঠিক আছে? সো সেট সাজেশনে কোনো কিছু বাকি থাকলে সেটা আমার কাছ থেকে তুমি আদায় করে নিবা। ক্লিয়ার? আর ফাহমিদা কি যেন পড়ার কথা বলেছিল তোমার কাছে, তুমি আমাকে বলছিলা। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, একটু সবাইকে বলে রাখো যে ভাইয়া আবার নতুন এখন তো আমি আবার তোমাদের একদম শুরু করে করতেছি, এখন সবাইকে একটু বলে রেখো, পরিচিত যারা আছে তোমরা। ঠিক আছে? একটু সবাইকে বলে রেখো, ব্যাচটা একটু ডেভেলপ হইলে হ্যাঁ, তাদের থেকে দূরে থাকবা, তারা ভালো না, তারা সঙ্গ ভালো না। সেটা তুমি আমার কাছে পড়ো আর না পড়ো, কখনোই সাজেশন ভিত্তিক পড়াশোনা করবা না। আচ্ছা, আর তোমরা মারিয়ার রাইটিংটা দেখেছো? তোমাদের আজকে যে মারিয়ার রাইটিংটা দেখাইছি দেখছো? কোটেশন কিভাবে ইউজ করতে হয় দেখছো তোমরা? এভাবে কোটেশন ইউজ করতে হবে। একটা পোয়েট্রিতে, অন্য কিছুতে দাও বা না দাও, পোয়েট্রিতে তোমাকে 4টা ব্রড কোশ্চেনের জন্য মিনিমাম তুমি 12 থেকে 15টা কোশ্চেন, 15টা ইয়া লিখতে হবে। প্রত্যেকটা কোশ্চেনে 3টা তুমি কবিতার লাইন দিবে। ড্রামা তো অ্যাড করবে, যেটাতে অ্যাড করো এটা প্লাস পয়েন্ট, এটার জন্য এক্সট্রা নাম্বার থাকবে। যেমন এখানে একটু আগে দেখলা যে 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুল, এটা একটা কোটেশন। সো পথ বিপ্লবী শহীদের। আচ্ছা, শুরু করি। সম্ভবত না, তোমাদের এখন থেকে সোম বুধ শুক্র ক্লাস নেওয়ার চেষ্টা করব। বুঝছো? কারণ ফ্রাইডেটা আমার রাখতেই হবে, বিকজ আমার জব নিয়ে খুবই চলতেছে, প্যারা চলতেছে। সো তোমাদের শুক্রবার পড়াইতে হবে বন্ধের দিনে। বুঝছো? আচ্ছা, শেষ করতে হবে। ফাহমিদা, মারিয়া, শিফা, সবাই অ্যালার্ট। আর শিফা তো আসে নাই না? আচ্ছা, তারপর কি, কেন কি করছে? কার? ও, Blansley also tells Raina
রায়নাকে সে বলেছে অ্যাবাউট দ্য রিয়ালিটি অফ ক্যাভালরি চার্জ। সে ক্যাভালরি চার্জের আসল ঘটনা জানাইছে রায়নাকে। রায়নার ভুলগুলো ভাঙায় দিছে কিভাবে দেখো। হি টেলস রায়না দ্য লিডার অফ হি টেলস সার্জিয়াস হবে হি টেলস রায়না দ্য লিডার অফ cavalry charge was not look like a real hero. আচ্ছা, এখন যদি আমি রায়নার পরে কমা দিতাম পুরো সেন্টেন্সটার মিনিং চেঞ্জ হয়ে যেত, জানো? রায়নার পরে কমা দিলে তোমরা কেউ এই লাইনটা খেয়াল করছো? তোমরা এই লাইনটা খেয়াল করছো? হি টেলস রায়না দ্য লিডার অফ cavalry charge was not like a real hero. এটা এটা খেয়াল করার এই জন্যই, কারণ তুমি যেন ছোটখাটো ভুল না করো সেই জন্য। হি টেলস রায়না দ্য লিডার অফ cavalry charge, দেখতে পাচ্ছ? মারিয়া, ফাহমিদা, জয়িতা, পাও না এই লাইন খুঁজে? এই নীল লাইনটার পরের পরের মনে করো। আচ্ছা দেখো, রায়নার পরে যদি আমি কমা দিতাম তাহলে কি হইতো বলো তো? আর কমা না দিলে কি সমস্যা, আর দিলে কি সমস্যা, এটা একটু বলো। জয়িতা বলো। রায়নার পর কমা দিলে কি প্রবলেম হইতো? রায়ন এখানে হি টেলস রায়না, দ্যাট মিন্স রায়নাকে সে বলেছে। অথবা যদি আমরা যদি রায়নার পরে কমা দিতাম তার মানে কি রায়না, তাহলে রায়নাকে সে বলতো না, তাহলে কি সে বলেছে রায়না কেভালরি চার্জ নট এ লাইক এ রিয়েল হিরো। ঠিক আছে, তাহলে হি লেড দ্য চার্জ, সে চার্জটা লিড করে, ওয়াজ নট লাইক এ রিয়েল হিরো, হি লেড দ্য চার্জ লাইক এ রিয়েল ফুল অ্যান্ড হি ট্রাই টু শো ব্রেভারি বাট ডিডন্ট রিয়েলাইজ দ্যাট ইফ দ্য সার্ভিয়ান্স হ্যাড দ্য রাইট কাইন্ড অফ এমুনেশন, যদি সার্ভিয়ানদের কাছে পর্যাপ্ত যুদ্ধের রসদ থাকতো তাহলে বুলগেরিয়ান শুড বি ম্যাসাক্রিড, তার মানে বুলগেরিয়ানরা গণহত্যার হইতো। From his experience, he has learned that food is more important to a fighting soldier than any weapon of war. So, where a food অনেক important. Food provides sufficient strength to fight heroically. একজন যোদ্ধা ফুড খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তাকে খেতে বা স্ট্রেংথ দেয়, তাকে শক্তি দেয়। সার্জিয়াস himself has learned the reality of war. সার্জিয়াস নিজেও ওয়ারের আসল সত্যতা বুঝতে পারে। টু ডিসপ্লে ব্রেভারি ওয়াজ অনলি ম্যাটার টু হিম, তার কাছে শুধুমাত্র সাহসিকতা প্রকাশ করাটাই অনলি ম্যাটার ছিল। সো ইগনোরিং দ্য কমান্ড অফ দ্য রাশিয়ান অফিসার, তার মানে সে রাশিয়ান অফিসারের কমান্ড ইগনোর করেছে এবং ভায়োলেটিং মিলিটারি রুলস, এবং মিলিটারি রুলস কি করেছে, ভঙ্গ করেছে। এন্ড হি লেড দ্য ক্যাভালরি চার্জ, এবং সে ক্যাভালরি চার্জ পরিচালনা করেছে এগেইনস্ট দ্য আর্টিলারি, রসদহীন সৈন্যদেরকে, অ্যাট হিজ ওন রেসপন্সিবিলিটি, তার নিজের রেসপন্সিবিলিটিতে সে বাহিনীটা পরিচালনা করেছে। বাট রিয়েলিটি বিগিনস, যখন সে বুঝতে পারে যে আসলে আমি কত বড় ভুল করেছি, সার্জিয়াস সেটা বুঝতে পারে। টু প্রিভেল ওভার হিম, তার তার সামনে প্রকাশ করা হলো যে হি সিজ দ্যাট টু কোসাক্স কলোনেলস, দুজন কলোনেলস, ঠিক আছে, যাকে আমরা কর্নেলস বলি, ওয়ার প্রমোট টু মেজর, তারা মেজর জেনারেলে প্রমোট হইল। দো, যদিও দে লস দ্য ব্যাটল ফলোইং দ্য কমান্ড অফ মিলিটারি ওয়েলফেয়ার স্ট্রিক্টলি, যদিও তারা তাদের যুদ্ধে পরাজিত হয়েছে তাদের মিলিটারি রুলস বা মিলিটারি ওয়েলফেয়ার ফলো করার জন্য। কয়দিন আগে তোমরা দেখেছো একজন সেনাবাহিনী অফিসার, নাম হচ্ছে আশিক, সে পুরস্কৃত হয়েছে। কেন বলতো, কেন? তোমরা আমাকে শুনছো? বড়, কয়দিন আগে তোমরা এই নিউজটা দেখো নাই, বাংলাদেশে একটা একটা সেনাবাহিনী পুরস্কৃত হয়েছে? এই নিউজটা জানো না নাকি জানো না? হ্যাঁ, কেন পুরস্কৃত হয়েছে বলো? ধৈর্য।
সে কি ওই মেয়েটার সাথে কি বাগবিতণ্ডায় জিতেছিল? না, জাস্ট নিজেকে কাম রাখছে, কিচ্ছু বলে নাই, এগেনস্টেও যায় নাই। ওই মেয়েটাকে কিচ্ছু বলে নাই, এগেনস্টে যায় নাই, বাট পুরস্কৃত হয়েছে। ঠিক সেম ভাবে এই যে দুই কলোনেল যারা কিনা যুদ্ধে হেরেছে, তারা কিন্তু পুরস্কৃত হয়েছে শুধুমাত্র মিলিটারি ওয়েলফেয়ার স্ট্রিক্টলি পালন করার জন্য, মিলিটারি ডিসিপ্লিন স্ট্রিক্টলি পালন করার জন্য তারা কি পদোন্নত হয়েছে। বাট হি ওয়াজ ডিসক্রেডিটেড। অন্যদিকে সে সে কি হয়েছে, ডিসক্রেডিটেড বা পদচ্যুত হয়েছে বাই রাশিয়ান অফিসার ইনস্টেড অফ বিং প্রমোটেড, প্রমোটেড হওয়ার বদলে, পদোন্নত হওয়ার বদলে, বিকজ হি ওন দ্য ব্যাটল। যদিও সে ব্যাটল জিতেছে, বাট ডিডেন্ট ফলো কমান্ডস। সে কমান্ড কি ফলো করেনি। হয় না, এখনো 20 বাকি আছে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, আলটিমেটলি হি রিয়েলাইজ দ্যাট, তারপর সে বুঝতে পারে যে সোলজারিং বা সৈন্য পরিচালনা করা, ইট ইজ দ্য কাওয়ার্ডস আর্ট অফ অ্যাটাকিং দ্য এনিমিজ। সো এনিমিদের অ্যাটাক করা এটা হচ্ছে একটা কাপুরুষের কাজ। সো ওয়েন দে আর উইকার অ্যান্ড কিপিং এট এ সেফ ডিস্টেন্স, যখন এনিমিরা একটা সেফ ডিস্টেন্সে থাকে বা নিজের একটা সেফ জায়গায় থাকে, তখন যদি আমরা তাদেরকে অ্যাটাক করি, তাহলে কিন্তু আসলে আমার এনিমির লস হবে, এনিমিরা খুব ভালো জোনে আছে। আবার আমি যদি এনিমিরা উইক থাকে, তাদেরকেও যদি উইক করি, তাদেরকে তখন যদি অ্যাটাক করি, তাহলে আমি আসলে সাহসী হইলাম কই? আমি কি তাদেরকে, যেটা আমাদের উপর ইংরেজরা করেছিল, কি করেছিল, সেনাবাহিনীদের উইক করে তারপর কি আমাদের উপর হামলা করা হয়েছিল এবং সিরাজউদ্দৌলাকে পতন করেছিল। When Bluntschli narrates the honor effect of war, Sergius romance is completely shattered and considered war as a fraud, a hollow sham. যখন ব্লান্সলি এইগুলো বর্ণনা করলো, সার্জিয়াসের রোমান্স তখন পুরোদমে চলছিল এবং সে তখন বুঝতে পারলো ওয়ার দিয়ে ভালো কিছুই হয় না। আচ্ছা, এই হলো একটা পার্ট। তার মানে আমরা ফার্স্ট পার্টে দেখতে পাই রায়নার একটা ভুল ধারণা কি করে ব্লান্সলি ভেঙে দেয়। সেকেন্ড আমরা দেখতে পাই থিমটাতে যে সার্জিয়াসের ভুল ধারণাও ভেঙে যায়। থার্ড আমরা দেখবো, এই জিনিসটাই কিন্তু আমি তোমাদেরকে ওইখানে অ্যান্সারে দিয়ে লিখেছি। তো তোমরা যদি এইটাও লিখো, তোমার কাছে এইটা যদি সহজ মনে হয় বা এটা যদি তুমি ভালোভাবে পারফর্ম করতে পারো, এটাও হবে। In Answer the Man, show takes a realistic view about love and marriage. Show লাভ এন্ড ম্যারেজের একটা ভিউ প্রকাশ করে। ঠিক আছে, she feels কই যেন, আচ্ছা, Raina and Sergius engaged each other having higher love. তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ?
এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, Raina's romantic illusion about love begins to shatter. তার রোমান্টিক যে লাভের প্রতি যে কনসেপ্ট, এটা তৈরি হয়েছে যখন সে ব্লান্সলির সাথে মিট করে। শি ফিলস সিম্প্যাথি, সে ব্লান্সলিকে সিম্প্যাথি দেখায়, তাকে শেল্টার দেয় যুদ্ধ থেকে পালিয়ে আসার পরে, এন্ড হেল্প হিমসেলফ টু হাইড হিমসেলফ ফ্রম বুলগেরিয়ান ব্যাটল, এবং বুলগেরিয়ান ব্যাটল থেকে তাকে লুকিয়ে রাখতে বা লুকিয়ে পড়তে সাহায্য করে। শি অলসো প্রোভাইডস হিম চকলেট টু কুইন্স হিজ হাঙ্গার, সে তার চকলেট দেয় তাকে তার হাংরিনেস দূর করার জন্য। ওকে, দেন কি হয় দেখো, when he leaves the Petkov's house, Raina gives him behind his back her photography. রায়না তাকে পিছনে লুকিয়ে তার ফটোগ্রাফি তাকে দিল, এবং রায়না টু হার চকলেট ক্রিম সোলজার আর সেভেনার, রায়নার কাছে আহ, ঠিক আছে, তার চকলেট, সে চকলেট ক্রিম সোলজার হিসাবে ছিল। শি সিস সার্জিয়াস ফ্লার্টিং, সে দেখেছে সার্জিয়াস কি করছে, ফ্লার্টিং করছে লোকার সাথে, বাট ডাজেন্ট প্রোটেস্ট। তো মেয়েরা কি হয় স্বভাবত, তাদের বয়ফ্রেন্ড, হাজবেন্ড অথবা ফিয়েন্সে যদি কোনো একটা নারীর সাথে ফ্রি মিক্সিং করে বা লাইক তার সাথে চিট করছে, তখন কি করবা তোমরা, একটু মেয়েরাই বলো, কি করো বলো। হ্যাঁ, জয়িতা বলো তো কি করে মেয়েরা। হ্যাঁ, চিট করে, শেষ, রিলেশন শেষ, তাকে তুমি কিছু বলবা না এরকম, বা তাকে তুমি আটকাবা না। ধরো সে তোমার চিট করছে, সে তোমার বয়ফ্রেন্ড না তোমার হাজবেন্ড, তখন কি করবা? সে এরকম ফ্লার্টিং করে, তখন কি ডিভোর্স দিয়ে দিবা? তাহলে এক্সপিরিয়েন্স নাও তাড়াতাড়ি, তারপর বুঝবা হায়ার লাভ কি। তার মানে যখন কারোর সাথে এঙ্গেজড হয় বা বিয়ের এরকমের হয়, এই সময় যখন হয় তখন আমরা কি করবে, মেয়েরা সাধারণত প্রোটেস্ট করার চেষ্টা করে, বা কোনো একটা ছেলের উপর খুব পজিটিভ থাকে। এটা আমি স্বভাবত দেখেছি, নারীরা স্বভাবত পজিটিভ। তো আসলে সে এই পজিটিভনেস দেখায় নাই, সে বরঞ্চ কি করেছে, সে তাকে তার মতো করে অন্য যে লোকের সাথে যে মিশছিল সেই ফ্রি মিক্সিংটা অ্যালাউ করেছে, এবং সে, এটা হলো আমাদের গল্পের থার্ড পার্ট। তো সে কি করেছে, তাকে সেটা অ্যালাউ করেছে, এবং সে কি করেছে, ব্লান্সলিকে তার লাইফ পার্টনার হিসাবে মনে মনে ঠিক করে ফেলেছে। সো সে ব্লাঙ্কলি বলেছে, ও হোয়াট শর্ট অফ গড ইন দিস আই হ্যাভ বিন ওরশিপিং। সো সে যখন সার্জিয়াসকে দেখেছে, সরি, সে বলেছে যে তোমার মতো এই যে যাকে আমি ওরশিপ করতাম, তুমি কি ধরনের গড। দেন শি অলসো অবজেক্টেড এগেইনস্ট সার্জিয়াস হ্যাভিং ফ্লার্ট উইথ লোকা, এবং সে সার্জিয়াসকে লোকার সাথে ফ্লার্ট করার জন্য বলেছে। শি রিয়েলাইজড হিজ রিয়েল ক্যারেক্টার এন্ড বিকাম কমপ্লিটলি ডিসইলুশনমেন্ট, এবং সে তার মোহ থেকে বেরিয়ে আসছে, তার ভুল থেকে বেরিয়ে আসছে অ্যাবাউট হিম, এন্ড বিগিনস টু ফিল মোর ডাউন টুয়ার্ডস ব্লান্সলি। আচ্ছা, হেন্স বোথ রায়না এন্ড সার্জিয়াস গেট রিড অফ, রানা এবং সার্জিয়াস তাদের এই প্রভু ভক্তর ভালোবাসা থেকে বেরিয়ে আসছে, এবং সার্জিয়াসও তার বুঝতে পারে সে লোকার জন্য একজন পারফেক্ট একজন মানুষ, বা রায়না অ্যাগ্রিজ টু ম্যারি ব্লান্সলি, প্র্যাকটিক্যাল মাইন্ডেড ম্যান, সে খুবই কমন সেন্স আছে তার মাধ্যমে, সে একজন আইডিয়াল, এবং হি অলসো ফাইন্ডস ইন হিম ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট। Okay. Then Arms and the Man show exposed his anti-romantic attitude. Anti-romantic attitude show করেছে লাভ এন্ড ওয়ার এর মাধ্যমে। In this play he presents the reality of war and brings death, এবং ওয়ার কি করে, ডেথ নিয়ে আসে। Also presents the hypocrisy of human nature. So আজকে এই পর্যন্তই থাক, তোমরা এটা পড়ে নিও। আজকে আমাদের আর্মস এন্ড দ্য ম্যান শেষ। আমরা এখন নেক্সট ক্লাসে আমরা তখন আবার ব্যাকরণ শুরু করব, ঠিক আছে? ফ্রান্সিস ব্যাকরণ শুরু করব। তো ফ্রান্সিস বেকন দিয়ে আমরা এখন আমরা যেইটা শুরু করব সেটারই এক্সাম নিব,
এটা শুরু হবে সেটা শেষ হইলে এক্সাম, কারণ আমরা অলরেডি এগুলো আগে পড়েছি। ঠিক আছে, সবাই বাই, আল্লাহ হাফেজ। আর শিফা, তুমি তোমার রাইটিং আমাকে অবশ্যই আজকের মধ্যে, না, আবার বুধবারে ক্লাস হবে। ক্লাস শেষ, মামলার কথা বলতে থাকলে বাসা যে ভাতটা বন্ধ, তোরা বুড়ো সকালে বসেছে।